আপনারা দেখেছেন বিগত 15 বছর স্বৈর শাসক এদেশের অসংখ্য আলেম ওলামাকে নির্যাতন করেছে। লোহার বুটের মতো তারা মজবুত ছিল, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, জেল জুলুম হামলা মামলাকে মেনে নিয়েছে। আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ তাদের সরাতে পারে না। দেশ স্বাধীনের পরে বিগত 15 বছর বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে যুগ যুগ থেকে যাবে। যে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, কোন মানুষ মানুষকে এভাবে নির্যাতন করতে পারে না। আয়না ঘরে নিরীহ মানুষকে যেভাবে নির্যাতন করেছে, হালাকু খান, চেঙ্গিস খান, আইয়ুব খানের মতো স্বৈরাচাররাও তা করতে পারে না। অতএব যারা বিপ্লবী হবে তারা লোহার বুটের মতো, তাদেরকে চাবানোর মতো কোনো দাঁত থাকতে পারে না। সেজন্যই বলেছি অভ্যুত্থান এক জিনিস, বিপ্লব ওয়াজ মাহফিলে বাধা দিত। আমার মনে পড়ে আপনাদের দাউদকান্দির সেই চিহ্নিত সন্ত্রাসীর কথা। আমাকে দাউদকান্দি যে আসতে দিত না, আসছে কোথায়? বাপ মা গোষ্ঠীর সহ পালাইছে, ঠিক কিনা বলেন? কুলাঙ্গার, তুমি যেখানেই থাকো দাউদকান্দির মাটিতে আর তোমার ফেরত হওয়া সম্ভব হবে না। তাওহীদি জনতা পিটায় হাড্ডিগুলো ছুটায় দিবে ইনশাআল্লাহ। আজকে তুমি নাই, দাউদকান্দিতে আব্বাসী আছে। আল্লাহর কোরআনের পক্ষে শক্তিকে দমন করা যায় না। যারা চেষ্টা করে তারাই মিটে যায়, ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়। এইরকম নেতা থেকে বাংলাদেশকে পবিত্র করতে হবে। আপনার নেতা বানান সুদখোরকে, বেনামাজি, লুটেরা, চাঁদাবাজ, দাগাবাজ, সন্ত্রাসীদেরকে নেতা বানানো আর বাংলাদেশে সম্ভব হবে না। ইমানদার, নামাজি, চরিত্রবানদেরকে নেতৃত্বে আনতে হবে আপনাদেরকে। নতুবা আপনাদের কথিত অভ্যুত্থান আর বিপ্লব কোনোদিন সার্থক হবে না। আপনাদের অনেকের ধারণা ইসলামে রাজনীতি নাই। আরে অনেকে বলে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। ওই নির্ভদ্রে যদি বলেন সূরা ফাতিহা তর্জমা করো, ওর মাস্টার স্ট্রোক করবে। কোরআনে রাজনীতি নাই, হাদিসে রাজনীতি নাই। সেটা ডেমোক্রেসি নয়, সোশ্যালিজম নয়, ক্যাপিটালিজম নয়, মানব রচিত মতবাদ নয়। সেটা হচ্ছে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া। যেই খেলাফত, যে রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠার জন্য ইমামে হোসেন কারবালায় রক্ত দিয়েছেন, সে রাজনীতিকে আমরা বিশ্বাস করি মনে প্রাণে, ঠিক কিনা বলে? ইসলামে রাজনীতি নাই, এটা নির্বোধ ছাড়া কেউ বলতে পারে না। মুহাম্মাদুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নবুওয়া ওয়া হাকামান লা নবিয়্যা বা'দাহু বালাগাল উলা বিকামালিহি
ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবার শরীফের আজকের এ ঐতিহাসিক ইসালে সব মাহফিলের সম্মানিত সভাপতি পীরে তরিকত আল্লামা শাহ সুফি আবু বকর সিদ্দিক আল কাসেমি পীর সাহাব বারাকাল্লাহু ফি উমরিহ, হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকের ঐতিহ্যবাহী মাহফিলে যারা এসেছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহর কোরআনের দুর্বার টানে প্রবল আকর্ষণে তাদের সকলকে আমার পক্ষ থেকে জ্ঞাপন করছি অভিনন্দন, শুভেচ্ছা এবং হৃদয় নিংড়ানো ভালোবাসা। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এ বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নীরবতা নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিউল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি অত্যন্ত আনন্দিত আমি আমার ওয়াদা রক্ষা করতে পেরেছি। ক্রমাগত কয়েক সপ্তাহ অসুস্থতার কারণে রাতের প্রোগ্রামে যেতে পারছি না সব জায়গায়, কিন্তু আমি বলেছি আপনাদের পীর সাহেবকে আমি আসব, আমি এসেছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে ১২৪ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। খুব সংক্ষিপ্ত সময়ে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাকে ও আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আপনারা এখানে এসেছেন গেজায়ে রূহ, আত্মার খোরাকের জন্য। মুহাক্কিকগণ বলেন খাদ্য দুই প্রকার। কয় প্রকার? আম্মাল গিজাউ ফাহুয়া নাওআন, গিজাউন তাকুমু বিহিল আবদান ওয়া গিজাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য যা গ্রহণ করলে দেহ শক্তিশালী হয়, সুঠাম হয়, সুস্থ থাকে।
না খেলে ক্ষুধা লাগে, দেরি করলে মানুষ মারা যায়। ওয়াগযাউন তাকুমু বিহিল আরওয়াহ, আরেক প্রকার খাদ্য যা খেলে রুহুটা শক্তিশালী হয়, যা গ্রহণ করলে রুহুটা শক্তিশালী হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটির সারনির্যাস থেকে, সেই জন্যে দেহের সব খাদ্য আসে মাটি থেকে, চাল ডাল গম ফল ফলাদি শাক সবজি সবই আসে মাটি থেকে, কিন্তু রুহুটা এসেছে আসমান থেকে, রুহের খোরাকটাও এসেছে আসমান থেকেই। সুবহান। আমরা এখানে এসেছি গিজায়ে রূহ, রুহের খোরাক গ্রহণ করার জন্যে। এতে আপনারা খুশি আছেন? আরেকবার বলি আলহামদুলিল্লাহ। যথেষ্ট মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআন কারীমে সূরাতুল বাকারায় মুসলিম জাতির জনক হযরত ইব্রাহিমের একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন, আপনার রব আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের কিছু পরীক্ষা নিলেন কিছু বাক্যের মাধ্যমে, আর হযরত ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিনের সবগুলো পরীক্ষা পরিপূর্ণভাবে উত্তীর্ণ হলেন। সবগুলো পরীক্ষা তিনি সফলতার সাথে দিলেন। আল্লাহর সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন, আল্লাহর সবগুলো বাক্যকে তিনি পূরণ করলেন। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষায় যখন হযরত ইব্রাহিম উত্তীর্ণ হয়ে গেলেন, আল্লাহ বললেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো। সুবহানাল্লাহ। মানব জাতির নেতা, জাতির জনক হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের কি কি পরীক্ষা নিলেন, মুফাসসিরদের সবগুলো বক্তব্য এক জায়গায় আনলে দেখা যায় কিছু পরীক্ষা আল্লাহ নিলেন যার সম্পর্ক ছিল জ্ঞানের সাথে, কিছু পরীক্ষার সম্পর্ক ছিল আকীদার সাথে, কিছু পরীক্ষার সম্পর্ক ছিল আমলের সাথে। কিসের সাথে? যেমন তিনি বার্ধক্যের সময় খতনা করিয়েছেন, এটা একটা পরীক্ষা ছিল। কি ছিল? কিন্তু বাল্যকাল থেকেই তিনি আল্লাহর পরীক্ষাগুলো দিয়ে ধীরে ধীরে একজন পরিপূর্ণ মুসলিম হিসেবে, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হিসেবে বিশ্বের ইতিহাসে তার নামটি লিখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। উনি যখন খুব ছোট, ওনার বাড়ি ছিল ইরাকের বাবেলে। কোথায়? বাবেলকে প্রচলিত ইতিহাসে বলা হয় বেবিলন। কি বলা হয়? বেবিলন। ওই এলাকাতে উনি ছাড়া তাওহীদের পক্ষে আর কেউ ছিল না। সব ছিল ম্যাটারালিস্ট, ন্যাচারালিস্ট, প্রকৃতি পূজারী, বস্তু পূজারী, চন্দ্র পূজারী, নক্ষত্র পূজারী, সূর্য পূজারী, সব ছিল মুশরিক। কথা বুঝতেছেন? উনি খুব ছোট, তিনি আকেল, বুঝ হয়ে গেছে তার। আশপাশে সব মূর্তি পূজারী, ওরা কেউ আল্লাহর তৌহিদকে বিশ্বাস করে না। ঠিক সেই বাল্যকালেই তিনি তাদেরকে আল্লাহর তৌহিদের পথে আহ্বান করা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা
আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাত যখন ইব্রাহিমকে আচ্ছন্ন করে ফেলল, দূর আকাশের দিকে তাকায় তিনি নক্ষত্র দেখতে পেলেন। তারপর বললেন, হাযা রাব্বি, এটা আমার রব। নক্ষত্রের আলো যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, ম্লানশীল, যার শক্তি কমে বাড়ে, এইরকম নাকেস কোনো সত্তাকে ইব্রাহিম রব বলে মানতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন আসে, তাহলে কি ইব্রাহিম আলাইহিস সালাম কিছু সময়ের জন্য নক্ষত্রকে রব মানছে নাকি? প্রশ্ন তো আসে না। এই জন্য তাফসির না পড়ে তাফসির করা হারাম। আবার বলছি, গ্রহণযোগ্য তাফসিরের কিতাব না পড়ে তাফসির করা কি শুধু হারাম না, কতক ক্ষেত্রে কুফর। কতক ক্ষেত্রে কি? আপনাকে নির্ভরযোগ্য তাফসির পড়তে হবে। তাফসির এক জিনিস, বয়ান আরেক জিনিস। আপনি বয়ান করতে গেলে লাইলির কেচ্ছা, মজনুর কেচ্ছা সব বলতে পারবেন, কিন্তু যখন তাফসির করতে যাবেন, নির্ধারিত সীমানার বাইরে যে মন মস্তিষ্ক প্রসূত কোনো ব্যাখ্যা দেবার সুযোগ নাই। আমাদের বাংলাদেশে এই ক্ষেত্রে যথেষ্ট খেয়ানত করা হয় স্টেজগুলোতে, ঠিক কিনা বলেন? লেখা থাকে তাফসিরুল কোরআন মাহফিল, শুনলে শোনা যায় তাফসির একদিক, বক্তা আরেক দিক। এটা আমানতের খেয়ানত না? কথা বলে না? ইব্রাহিম আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য নক্ষত্রকে রব মানে নাই, কারণ আল্লাহর কোন একজন পয়গম্বর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিরক তো দূরে থাক, কুফর তো দূরে থাক, একটা কবিরা গুনাহ করে না। এটাই আহলুস সুন্নাল জামাতের আকীদা মুস্তাহকামা। সুবহানাল্লাহ বলেন। তো তিনি যে বললেন হাযা রাব্বি, এটা আমার রব, অর্থ কি? আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা করেছেন, হযরত ইব্রাহিম আকাশের নক্ষত্রের দিকে যখন তাকায় ছিলেন, তার পাশে দাঁড়ায় ছিল নক্ষত্র পূজারীরা। তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, হাযা রাব্বি আলা জামিকুম, তোমাদের ধারণায় এটা আমার রব। আমার ধারণায় না, তোমাদের ধারণায় এটা আমার রব। নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, তিনি তাদের চোখের পর্দা সরাই দিলেন। কেমন খোদারে, কেমন জিনিসটা রব মানো যার শক্তি কমে যায়? অতএব এইটা কখনো রব হতে পারে না। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, আবার তিনি দেখলেন পূর্ণিমার চাঁদ, তিনি বললেন হাযা রাব্বি। এখানেও অর্থ তাই, হাযা রাব্বি আলা জামিকুম, চন্দ্র পূজারীরা তোমাদের ধারণা এটা আমার রব। চাঁদ যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন এটাও তো রব হতে পারে না। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। আবার তিনি যখন সূর্যের দিকে তাকালেন, তিনি বললেন এটা আমার রব, এটা সবচেয়ে বড়। তিনি রব মানেন নাই। আলা জামিকুম, সূর্য পূজারীরা তোমাদের ধারণা এটা আমার রব। সূর্য যখন ডুবে গেল, তিনি বললেন চন্দ্র পূজারীরা, সূর্য পূজারীরা, নক্ষত্র পূজারীরা এগুলো একটাও রব নয়, আসল রবকে শোনো। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুখাপেক্ষী হলাম সেই মহান সত্তার, যিনি চন্দ্র নক্ষত্র সূর্য সব কিছু সৃষ্টি করেছেন। আকাশ ও জমিন ও তার মাঝখানে যা আছে সব যিনি সৃষ্টি করেছেন, সুনিপুণভাবে আমি সেই মহান আল্লাহর মুখাপেক্ষী হলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তার পরীক্ষা নিলেন একের পর এক, প্রতিটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। এটা ছিল তার জ্ঞানের পরীক্ষা, আকলের পরীক্ষা। বলেন সুবহানাল্লাহ।
এবার তিনি যুবক, তাকায় দেখেন চারপাশে সব মূর্তি পূজারী, সব মূর্তিকে সাজদা করে। তিনি তার আত্মীয় স্বজন সবাইকে ডাক দিয়ে বললেন, এগুলো কি করো? তোমরা হাতে বানাইছো, এগুলো তো খোদা না, এগুলোরও তো তোমরা বানাইছো, এগুলোর ইবাদত করো কেন? তো মূর্তি পূজারীরা তাকে জবাব দিল যে আমাদের পক্ষে কোনো দলিল নাই মূর্তি পূজার পক্ষে, তবে বাপদাদা করতো, আমরাও করি। বাপদাদা করতো, আমরাও করি। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের দেশেও যে বাপদাদার দোহাই দিয়া সেরেক হয় এটা জানেন? সংস্কৃতির নামে সেরেক হয়। কিসের নামে? এই যে আপনারা পহেলা বৈশাখ পালন করেন, করে না? চারুকলা থেকে ঝাড়ু মারারা পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের করে, এটা শিরকি কাজ কিনা? হুতুম পেঁচা থাকে। হুতুম পেঁচা হচ্ছে হিন্দু ধর্ম মতে লক্ষ্মীর বাহন। হিন্দুদের বিশ্বাস পহেলা বৈশাখে মা লক্ষ্মী সুখ শান্তি নিয়ে আসে। মুসলমান এই বিশ্বাস রাখতে পারে? বানর, হনুমান এগুলোর মূর্তি নিয়ে যুবক যুবতীরা বাসন্তী রঙের শাড়ি, গেরুয়া কালারের কুর্তা লাগায়, হাতে শাক, মাথায় তিলক, ঢোল ডক্কর পিটায় মঙ্গল শোভাযাত্রা বের করে। এটা হিন্দুয়ানি সংস্কৃতি। এটা করতেছে শিরকি কাজটা সংস্কৃতির দোহাই দিয়া। বাপদাদা করতো, কারা করতো? আবার আপনাদের দেশে পহেলা বৈশাখে দেখবেন ওই 21শে ফেব্রুয়ারি নগ্ন পদে মস্তক নত করে পাথরের বেদিতে যে পুষ্প অর্পণ করে, এটা হচ্ছে সংস্কৃতির নামে একটা শিরকি কাজ। এটারও দলিল নাই। দলিল পূর্বের লোকজন করে গেছে, আমরাও। এটা শিরকি না? কথা বলেন, লজ্জা হয় বলতে? আমরা 21শে ফেব্রুয়ারি যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করতে পারি, ঠিক কিনা? কিন্তু নগ্নপদে ফুল দিয়া সাত সকালে শহীদ মিনারে যে মস্তক নত করে দাঁড়িয়ে থাকা সুস্পষ্টভাবে শিরকি কাজ। এটা মুসলমানের সংস্কৃতি হতে পারে না। এভাবে আমরাও বাংলাদেশে অনেক শিরকি কাজ করি বাপদাদার দোহাই দিয়া। কার দোহাই দিয়া? কাদের দোহাই দিয়ে? বাপদাদার সেই কাজটা করা যাবে যেটা শরীয়তের মানদণ্ডে উত্তীর্ণ। বাপদাদার দোহাই দিয়া ওই কাজ করা যাবে না যেটা শিরক এবং কুফরে ভরপুর। মনে থাকবে মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাপদাদা করতো তো তোমরাও করবা, এটা তো কোনো দলিল না। অনেক বুঝাবার চেষ্টা করলেন, ওরা বুঝতে চায় না। তারপর তিনি চরম পন্থা নিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন, তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, মুশরিকেরা তোমরা পূজা মণ্ডপ থেকে বাড়ি যাবার পরপরই আমি মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিব। এ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বিপ্লব। আপনারা বিপ্লব বিপ্লব করেন, পৃথিবীর ইতিহাসে প্রথম বিপ্লবী পুরুষের নাম হযরত ইব্রাহিম। এখন বাংলাদেশে সবচেয়ে চটকদার শব্দ কি? বিপ্লব। যারা বিপ্লব করছে তারা আবার বিপ্লবের ঘোষণাপত্র চাচ্ছে। আমার দৃষ্টিতে 5 তারিখ বিপ্লব হয় নাই, অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থান এক জিনিস, বিপ্লব আরেক জিনিস। বাঙালি কিন্তু অভ্যুত্থানও বুঝে না, বিপ্লবও বুঝে না। বিপ্লব হচ্ছে স্রোতের প্রতিকূলে সত্যের ঝান্ডা নিয়া অবিচল দাঁড়ায় থাকার নাম বিপ্লব। এটা তো হয় নাই। বিপ্লবের মানে হচ্ছে বিপ্লব পরবর্তী দেশ চলবে বিপ্লবীদের কথায়। বিপ্লবীদের কথায় দেশ চলতেছে? কথা বলে না। আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি বিপ্লবীরা এখন মার খাচ্ছে। এটা কি বিপ্লব না অভ্যুত্থান? কথা বলে না। এটা বিপ্লব না, এটা রেগুলেশন হয়েছে। বিপ্লব না, অভ্যুত্থান হয়েছে। এই পৃথিবীতে বিপ্লব কিভাবে করতে হয় তা শিখতে হয় আল্লাহর কোরআন থেকে। প্রথম বিপ্লবী পুরুষের নাম কি? জাতির জনক
হযরত ইব্রাহিম খলিল বিপ্লব করলেন। তিনি বললেন মূর্তিগুলোর ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিব। সুবহানাল্লাহ বলবেন না? তার নাই লোকদল, লোকবল নাই। হযরত ইব্রাহিমের কোনো পলিটিক্যাল ফোর্স ছিল না, তার কোনো অ্যাডমিনিস্ট্রেশন ছিল না। কি করলেন তিনি? কোরআন সাক্ষী দেয়, ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালাম কুঠার একটা হাতে নিয়ে মূর্তিগুলো ভাঙা শুরু করলেন। ফাজআলাহুম জুদাদান, প্রত্যেকটা মূর্তিকে টুকরা টুকরা করে মাটির সাথে মিশায় দিলেন। আল্লাহু আকবার। আর বড় মূর্তিটার মাথায় কুঠারটা বেঁধে দিয়েছেন। কেন? লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, মূর্তি পূজারীরা যেন তার কাছে যায়। ভাঙছে কে? সে তো বলতে পারবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারবেন, যে কথাই বলতে পারে না, নিজেদের রক্ষা করতে পারে না, এইগুলোর পূজা করা, সেজদা করা, ইবাদত করা মূর্খতা ছাড়া আর কিছু নয়। শুরু হয়ে গেল ইরাকের বাবেলে বিপ্লব। বিপ্লবের মহানায়ক হযরত ইব্রাহিম আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে শিরকের অস্তিত্বের মধ্যে আঘাত করলেন। সত্যের প্রতিকূলে সত্যের ঝান্ডা নিয়ে দাঁড়ানোর নাম বিপ্লব। এটার নাম কি? সুবহানাল্লাহ বলবেন না? সারাটি বেবিলনে বাবেলে সর পড়ে গেল। আমাদের চরম আরাধ্য এই মূর্তিগুলোকে ভাঙলো কে? লোকেরা বলতে লাগলো একজনের কাজ। ক্বালু ফাতাইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। একজন যুবক আছে, সে আল্লাহর তাওহীদের দাওয়াত দেয়, মূর্তিগুলোর বিরোধিতা করে, লোকজন তারে ইব্রাহিম বলে ডাকে। সুবহানাল্লাহ বলে। কি বলে ডাকে? ইব্রাহিম। এটা তার কাজ ছাড়া আর কার কাজ হতে পারে না। এরপর আপনারা জানেন স্বৈরাচারী নমরুদ তার মন্ত্রী পরিষদ ডাকলো, ইব্রাহিমকে কিরকম শাস্তি দেওয়া যায়। ওরা সব সিদ্ধান্ত নিল, একটাই শাস্তি, তাকে আগুনে জ্বালাও। নাউজুবিল্লাহ বলে। বিশাল আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো। বিপ্লব কাকে বলে আর বিপ্লবী কেমন হইতে হয় দেখেন। এখনকার বিপ্লবীরা তো পয়সা পাইলে ঘুরে যায়, ঠিক না? স্বার্থ দেখলে নীতি আর ঠিক থাকে না। জীবন উৎসর্গের প্রশ্ন আসলে পালাবার জন্য গর্ত খুঁজে। ইব্রাহিম আলাইহিস সালাম দেশ ছাড়লেন না, উনি তো বিপ্লব করছেন। একটি প্রতিষ্ঠিত রাষ্ট্র শক্তির বিরুদ্ধে একজন মানুষ দাঁড়ায় গেছে আল্লাহর তাওহীদের ঝান্ডা নিয়া। বিশ্বের ইতিহাসে এর চেয়ে বড় বিপ্লব আর কিছু না। আমার বন্ধুরা, ডাকা হলো হযরত ইব্রাহিমকে, আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো। দাও দাও করে আগুন জ্বলছে, কাছে যাওয়া যায় না, এত আগুনের তাপ। কাসাসুল কোরআনে ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, নমরুদের রাষ্ট্রে এক ইঞ্জিনিয়ার ছিল, তার নাম ছিল হুজান। কি নাম? সে একটা যন্ত্র বানায় দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন পর্যন্ত পৌঁছাতে। আমাদের দেশের বক্তারা বলে চরক গাছ। চরক গাছ টরক গাছ কিছু না, ওইটার নাম হচ্ছে মিনজানিক। কি নাম? কাঠের কামান, যার বহু বচন মাজানিক। কাঠের কামান তৈরি করে দেওয়া হলো। হযরত ইব্রাহিমের হাত পা বেঁধে হাতলের মধ্যে বসায় দেওয়া হলো। দাও দাও করে আগুন জ্বলছে। কাঠের কামান ঘুরতে লাগলো। ঘূর্ণন যখন চরম পর্যায়ে পৌঁছে যাবে, রশি কাটলি ইব্রাহিম পয়গম্বর আগুনের কুণ্ডলিতে চলে যাবেন।
কাঠের কামান ঘুরছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখেন সামনে আগুন জ্বলছে। আল্লাহর ফেরেশতা জিবরিল চলে আসলেন, এসে বললেন, ইব্রাহিম, আমি আল্লাহর মুকাররব ফেরেশতা, আমার নাম জিবরিল আমিন, আমার 600 পাখা আছে, একবার ঝাপটা দিলে নমরুদের আগুনের কুণ্ডলী মাটির সাথে মিশে যাবে। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তোমার সাহায্যের দরকার আছে কিনা বলো। হযরত ইব্রাহিম পাল্টা জবাব দিলেন, জিবরিল, অবশ্যই সাহায্যের দরকার আছে, তবে তোমার কাছে আমার প্রশ্ন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সে সাহায্যের প্রয়োজনটা তোমার কাছে বলবো না যে আল্লাহর ভালোবাসায় আগুনে যাচ্ছি সেই আল্লাহর কাছে বলবো। রশি কেটে দেওয়া হলো। হযরত ইব্রাহিম ছিটকে চলে গেলেন আগুনের কুণ্ডলিতে। বুখারী শরীফ সাক্ষ্য দেয়, আগুনের লেলিহান শিখা হযরত ইব্রাহিমের শরীরে লাগার আগে তিনি পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয়েছে, ওই মুহূর্তে হযরত ইব্রাহিম পড়েছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে পুরা দোয়াটা এসেছে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যত বড় বিপদ হোক সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার পড়বেন। কতবার? সকালে 7 বার। দাড়ি রাখছেন? মাশাআল্লাহ। এই চেয়ারম্যানকে তো ক্রেস্ট দিতে হবে দাড়ি রাখার কারণে। আমি বলে গেছিলাম 2-3 বছর আগে, খেয়াল আছে? আলহামদুলিল্লাহ, এখন মনে হয় বানিয়াপাড়া দরবার শরীফের যোগ্য খাদেম। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, বিপদ আপদ আসলে হাই হাই করবেন না আল্লাহকে ডাকবেন? কি ভাষায় ডাকবেন আল্লাহ শিখাই দিয়েছেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। মনে থাকবে? কেমনে থাকবে? আপনারা বাঙালি তো 3 দিন আগেরটা ভুলে যান। আমার সাথে পড়েন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাদিস সাক্ষ্য দেয়, কোন ব্যক্তি যদি ফজর নামাজের পরে 7 বার, মাগরিবের পর 7 বার এই দোয়াটা পড়ে, আল্লাহর রহমতের চাদরে সে লেমিনেটেড হয়ে যাবে। কোন বুলেট বোমা, কোন বিপদ আপদ তার গায়ে লাগবে না। বলেন সুবহানাল্লাহ। কতবার? সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার। এটা মনে থাকবে? এই একটা সবক যাবে, বাড়ি যাবে। আল্লাহুম্মা আমিন বলেন। হযরত ইব্রাহিম চলে গেলেন আগুনে, সব অপেক্ষায় আছে তার কি অবস্থা হয়। কাসাসুল কোরআনে ইবনু কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যাকে বাবা বলতেন তার নাম এসেছে আজার। আমি কথাটা এইভাবে কেন বলছি? ইব্রাহিম আলাইহিস সালাম যাকে বাবা বলতেন তার নাম কি এসেছে? এখানে ভিন্ন আলোচনা আছে, আজকে আর করতে পারবো না, এই জন্য এইভাবে বললাম, কখনো আবার করে দিব ইনশাআল্লাহ। আজার প্রাসাদের ছাদে দাঁড়ায় দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালামের কি হয়। ইবনু কাসির কাসাসুল কোরআনে নকল করেন, প্রাসাদের ছাদ থেকে আগুনের কুণ্ডলীর দিকে আজার তাকায় দেখে, বিশাল আগুনের কুণ্ডলীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন
ইব্রাহিমের জন্য সবুজ বাগান বানিয়ে দিয়েছেন। তিনি সেখানে বেহেশতি হাসি হাসেন আর হাঁটতেছেন। অনিচ্ছায় আজরের মুখ থেকে বের হয়ে গেল, নে'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। আসলে কতই না উত্তম রব ইব্রাহিম, তোমার যিনি রব আল্লাহ রাব্বুল আলামিন। আমরা তোমাকে আগুনে দিলাম আর তিনি তোমার জন্য সবুজ বাগান বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বেরিয়ে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তাওয়ারিখে তাবারির মতে 3 দিন পর, এক রাওয়ায়াতে 7 দিন পর, আর এক রাওয়ায়াতে 40 দিন পর। কিন্তু মুস্তানাদ সনদযুক্ত কৌল হচ্ছে এটাই, 3 দিন বা 7 দিন। তিনি বেরিয়ে আসলেন, তার একটা পশম আগুন ধরতে পারে নাই। নমরুদ দেখলো যে না, আগুনে যারে জ্বালাইতে পারে না, অত্যাচার করে তাকে ঠেকানো যাবে না। সুবহানাল্লাহ বলে। আপনারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, জাতির জনক কাকে মনে করে? ইব্রাহিম আলাইহিস সালামকে। ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন বিগত 15 বছর স্বৈর শাসক এদেশের অসংখ্য আলেম ওলামাকে নির্যাতন করেছে। লোহার বুটের মতো তারা মজবুত ছিল, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, জেল জুলুম হামলা মামলাকে মেনে নিয়েছে। আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ তাদের সরাতে পারে না। আমার ভাইরা, দেশ স্বাধীনের পরে বিগত 15 বছর বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে যুগ যুগ থেকে যাবে। যে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, কোন মানুষ মানুষকে এভাবে নির্যাতন করতে পারে না। আয়না ঘরে নিরীহ মানুষকে যেভাবে নির্যাতন করেছে, হালাকু খান, চেঙ্গিস খান, আইয়ুব খানের মতো স্বৈরাচাররাও তা করতে পারে না। প্রিয় ভাই বন্ধুগণ, অতএব যারা বিপ্লবী হবে তারা লোহার বুটের মতো, তাদেরকে চাবানোর মতো কোনো দাঁত থাকতে পারে না। পারে? সেজন্যই বলেছি অভ্যুত্থান এক জিনিস, বিপ্লব। অভ্যুত্থানকারী আর বিপ্লবী পার্থক্য আছে? আছে। সম্মানিত শুধু নমরুদ দেখছে যে না, একে তো আগুনও জ্বালানো যায় না, কি শক্তি তার। এবার নমরুদ বলছে, ইব্রাহিমকে ডাকো, আমি একটু সংলাপ করব। এটাই স্বৈরাচারীদের চরিত্র যুগে যুগে। প্রথম চেষ্টা করে হামলা মামলা, জেল জুলুম নির্যাতন, তারপর নির্যাতনের স্টিম রোলার চালায়। যখন কিছুই করতে পারে না তখন ডায়লগ, সংলাপ। এটাকে ইব্রাহিম আলাইহিস সালাম গেছেন একেবারে একা। সুবহানাল্লাহ বলবেন না? নমরুদ হযরত ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন, ইব্রাহিম তুমি কার তাওহীদের দাওয়াত দাও? হযরত ইব্রাহিম বললেন, যিনি আমার রব, তোমার রব, গোটা সৃষ্টি জগতের রব আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দাওয়াত দেই। কুখ্যাত নমরুদ বলল, রবের কি পরিচয় একটু তুলে ধরো। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। যিনি আমার রব, তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন। ইমামে বাগাবী মাআলিমুত তানজিলের মধ্যে লিখেছেন, নমরুদ এই কথাটা বুঝতে পারে নাই। সে তার জেলারকে বলল, জেল থেকে 2 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আনো। নিয়ে আসছে 2 জন আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত। নমরুদ একজনকে বলল, বাড়ি যাও।
আছে কয়জন? জল্লাদকে বলল তারে হত্যা করো, মেরে ফেলছে। কয় দেখলা ইব্রাহিম, আমি একজনের জীবন দিলাম, আরেকজনের মৃত্যু দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এটা তো আস্ত গোবর গণেশ। নাস্তিকরা যতই পড়াশোনা করুক, ওদের মাথায় যে মাল, ওটা গোবরের চেয়ে দামি কিছু না। এটা জানেন আপনারা? কথা বলেন। নাস্তিক যত ডিগ্রিধারী হোক, বাংলাদেশে আছে কিন্তু বুদ্ধিজীবী অনেক নাস্তিক, অনেক বুদ্ধিজীবী আছে, এগুলোরে আমি বুদ্ধি প্রতিবন্ধী বলি। এদের মাথায় যা আছে আপার স্টোরে, ওগুলো গোবরের চেয়ে দামি কিছু না। বুঝতে পারছেন? আমি আগে সরকারকে বারবার বলছি, বুদ্ধিজীবীদের কাজে লাগাও, দেশের কাজে ওরা কোনোদিন আসবে না, অন্তত ওদের মাথায় টাক মাথা তো ঘাস চাষ করো, এতে অন্তত গবাদি পশুগুলো ঘাস খেয়ে বাঁচবে। আর তো কোনো কাজে আসে না। আসে? ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এটা কেমন গোবর গণেশ, জীবন দেওয়া কি মৃত্যু দেওয়া কি তাই তো বুঝে না। হযরত ইব্রাহিম বললেন, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। রে নমরুদ, আমার যিনি রব আল্লাহ, তিনি প্রত্যেক দিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠান, পশ্চিমে ডুবান। তুমি যদি পারো আমার আল্লাহর পশ্চিম দিকে ডুবানো সূর্যটা পশ্চিম দিক থেকে তুলে আনো তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবুহিতাল্লাযী কাফার, যে কুফরি করলো, কাফের হলো, সে হতভম্ব হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? বাহাসে জিতলেন কে? আরে মিয়া, সুপুরুষের কণ্ঠে কও, কাপুরুষের মতো না। বাহাসে জিতলেন কে? নমরুদ হেরে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন বাড়িতে। একের পর এক পরীক্ষা আল্লাহ দিলেন তাকে। আল্লাহ নির্দেশ করলেন, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী পরিজন সন্তান নিয়ে বাবেল ছেড়ে সিরিয়া চলে যাও। কোথায়? কেনানে। কোথায়? আপনার এই যে সিরিয়া, দামেস্ক, বাইতুল মুকাদ্দাস, জর্ডান, লেবানন, এগুলো পাশাপাশি। কথা বুঝতেছেন? আল্লাহর হুকুমে তিনি চলে আসলেন হিজরত করে বাপ দাদার পৈতৃক ভূমি ছেড়ে কেনানে। এরপর আল্লাহর পক্ষ থেকে একের পর এক পরীক্ষা আসতে লাগলো। আল্লাহ তো তারে নেতা বানাবেন, পরীক্ষা না দিয়ে কি নেতা হওয়া যায়? কথা বলে না। বাংলাদেশে আপনারা নেতা বানান কারে? যার পয়সা আছে, পিস্তল বাহিনী আছে, দুর্মুজ বাহিনী আছে, এরে নেতা বানায়। কারা নেতা বানায়? কথা বলেন। পিস্তল বাহিনী আছে, দুর্মুজ বাহিনী আছে, আর পয়সা আছে, এদেরকে নেতা বানায়। এই নেতাদের মধ্যে এমন কিছু কুলাঙ্গার নেতাও ছিল যাদের চরিত্রের অবস্থা ডাস্টবিনের চোখ খারাপ। ওরা দাড়ি রেখে মদ পান করত, নামাজ পড়তো না, লুটপাট করত, ছাদাবাজি করত। শুধু তাই না, ওয়াজ মাহফিলে বাধা দিত। আমার মনে পড়ে আপনাদের দাউদকান্দির সেই চিহ্নিত সন্ত্রাসীর কথা। আমাকে দাউদকান্দি যে আসতে দিত না, আসছে কোথায়? বাপ মা গোষ্ঠী সহ পালাইছে। ঠিক কিনা বলেন? কুলাঙ্গার, তুমি যেখানেই থাকো, দাউদকান্দির মাটিতে আর তোমার ফেরত হওয়া সম্ভব হবে না। তাওহীদি জনতা পিটায় হাড্ডিগুলো ছুটায় দিবে ইনশাআল্লাহ। আজকে তুমি নাই, দাউদকান্দিতে আব্বাসী আছে। আল্লাহর কোরআনের পক্ষে শক্তিকে দমন করা যায় না। যারা চেষ্টা করে তারাই মিটে যায়, ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়। এইরকম নেতা থেকে বাংলাদেশকে পবিত্র করতে হবে। আপনার নেতা বানান সুদখোরকে, বেনামাজি, লুটেরা, চাঁদাবাজ, দাগাবাজ, সন্ত্রাসীদেরকে নেতা বানানো আর বাংলাদেশে সম্ভব হবে না। ইমানদার, নামাজি, চরিত্রবানদেরকে নেতৃত্বে আনতে হবে আপনাদেরকে। নতুবা আপনাদের কথিত অভ্যুত্থান আর বিপ্লব কোনোদিন সার্থক হবে না।
আপনি দেশ মেরামত করবেন, চালককে কথা বলেন, গাড়ি ঠিক করছেন, চালকের আসনে কাকে দিবেন, এটা তো মূল সংস্কার। কথা বলেন। সারা দেশে চলতেছে সংস্কার সংস্কার। কি কি সংস্কার? সংবিধান সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার। কিন্তু রাষ্ট্রকে যে আপনি ঠিক করবেন, চালকের আসনে কাকে দিবেন, আগে যে বিশ্ববিদ্যালয়ের ফারেকরা ছিল পরে তো তারাই আসবে। কথা বলেন। লাভ কি হবে? আমি উদাহরণ দিয়ে থাকি, একটা গাড়ি গরিপুর থেকে চিটাগাং যাবে, খুব কমফোর্টেবল বাস, 40টা সিট আছে। কতটা? 40টা। সামনে 10 জন মুহাদ্দিস, তারপর 10 জন পীর সাহেব, তারপর 10 জন সেলিব্রিটি বক্তা, তারপর 10 জন দরবেশ। কয়জন হলো? শুধু যিনি বাস চালাবে তিনি ইয়াবাখোর একজন মাতাল। বাসটা কি নিরাপদে চট্টগ্রাম যাবে? না মাঝখানেই অ্যাক্সিডেন্ট হবে? তা আপনারা সংস্কার করবেন নির্বাচন কমিশন, সংস্কার করবেন সংবিধান, কিন্তু দেশ যারা চালাবে ওদের চরিত্রের সংস্কার তো করতেছেন না। নেতৃত্বের আসনে যারা যাবে ওটা কি কোয়ালিটির মানুষ যাবে এটা নির্ধারণ করেন, ঠিক কিনা? আমি এই লক্ষ লক্ষ জনতার পক্ষ থেকে আমি সুপারিশ করব সরকারকে, অন্তত এইরকম নিয়ম করুন, দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত দুর্নীতির মামলা আছে এমন কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না। দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত রয়ের সাথে, সিআইএর সাথে, মোসাদের সাথে যারা চুক্তি করছে, জাতীয় বেঈমান দাগাবাজরা নির্বাচনে আসতে পারবে না। এই দুইটা নীতি বাস্তবায়ন করেন, নেতৃত্বে ভালো মানুষ আসবে। আমি কোন দলকে জিতাবো, কোন দলকে ঠকাবো, এই রকম ইনজাস্টিস, অবিচার আমার কাছে নাই। আমার কথা, প্রত্যেক দলেই তো কিছু ভালো মানুষ আছে, নাই? আপনি যে দল করেন, আপনার দলের নেতাটা ইমানদার কিনা দেখেন। কথা বলেন। সে যদি কাফের মোশরিক হয় তাকে ভোট দিবেন না। দেখেন আপনি যেই দল করেন সেই দলের যে নেতাকে ভোট দিবেন সে ইমানদার কিনা, অন্তত নামাজি কিনা, তাকে ভোট দেন। এই একটা নীতি বাস্তবায়ন করলে বাংলাদেশ একটা ভালো সমাজ হবে। ইসলামী রাষ্ট্র আমাদের স্বপ্ন। ইসলামী রাষ্ট্রের আগে ইসলামী সমাজ বানান। রাষ্ট্রবিজ্ঞানে একটা কথা আছে, পলিটিক্যাল সায়েন্সে, সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। আমরা যদি প্রত্যেক দলের মুসলমানরা ইমানদার আর নামাজিদেরকে নেতৃত্বে পাঠাই, বাংলাদেশ একটা ইসলামী সমাজ হয়ে যাবে। পরবর্তী প্রজন্ম বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানায় দিবে ইনশাআল্লাহ। সংস্কার ওদের হাতে না, সংস্কার আপনাদেরই হাতে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন সিরিয়ায়। পরীক্ষার পর পরীক্ষা আসতেছে, নেতা হইতে পরীক্ষা লাগে। কি লাগে? আর আপনাদের দেশে কি লাগে? পয়সা, দুর্মুজ বাহিনী, পিস্তল বাহিনী, আর কি লাগে? না, সব এলাকার নেতারা মদ আর গাঁজা খায় না। সব এলাকার নেতারা না, এটা দাউদকান্দিতেই কলঙ্ক ছিল, মুছে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা বুঝতে পারতেছেন আমি কোন কুলাঙ্গারের কথা বলতেছি। সম্মানিত সুধী, তাহলে পরীক্ষায় পাশ করতে হবে নেতা হইতে হলে। আল্লাহ নির্দেশ করলেন, ইব্রাহিম এবার তুমি তোমার স্ত্রী হাজের, যাকে আমরা বলি হাজেরা, হাদিস শরীফে তার নাম এসেছে হাজের। কি নাম? আমরা বলি সমস্যা নাই, শুদ্ধ উচ্চারণটা কি? হাজের। হযরত হাজের আর তার ছেলে হযরত ইসমাইল, আল্লাহ বললেন দুইজনকে নিয়ে যাও মক্কায়, ওখানে রেখে আসো। সুবহানাল্লাহ বলবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কয় স্ত্রী ছিল? না, এটা ভুল আপনাদের ধারণা, 3 স্ত্রী। হাজের, সাররা
তৃতীয় স্ত্রী ছিল কোতায়রা, কি না? এই তথ্যটা পাবেন তাফসির বাগাবিতে, ইমাম বাগাবি উল্লেখ করেছেন। আমরা জানি 2 স্ত্রী। স্ত্রী ছিল কয়জন? 3 স্ত্রী। আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম চলে গেলেন মক্কায়। ফারান উপত্যকা পার হয়ে বর্তমান কাবাগর যেখানে, তার পাশে জমজম কূপ যেখানে, সেখানে হযরত ইসমাইলকে তার মায়ের কোলে দিয়ে দিলেন। জনমানব শূন্য একটা জায়গা, নাই সেখানে কোনো খাদ্য, কোনো পানি। ফুটন্ত গোলাপের চেয়েও সুন্দর শিশু হযরত ইসমাইলকে তার মায়ের কোলে দিয়ে তিনি ফিরে যাচ্ছেন। বুখারী শরীফের মধ্যে এসেছে ফানাদাত উম্মু ইসমাইল, হযরত ইসমাইলের মা হযরত হাজের ইব্রাহিমকে ডাক দিলেন 1 বার 2 বার 3 বার, কোনো জবাব দিলেন না। হযরত হাজের জিজ্ঞেস করলেন, ইব্রাহিম এটা কি আপনার নিজের সিদ্ধান্ত না আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত? হযরত ইব্রাহিম বললেন, হাজের তুমি জানো আল্লাহর হুকুমের বাইরে ইব্রাহিম একটা কদমও ফেলতে পারে না। যেমন স্বামী তেমন স্ত্রী। হযরত হাজেরা বললেন, ইব্রাহিম এটা যদি আল্লাহর হুকুম হয় আমি তা মস্তক পেতে মেনে নিলাম। যাবার বেলায় হযরত ইব্রাহিমের স্ত্রীর হাতে ইব্রাহিম শুকনা খেজুর আর চামড়ার মশকে পানি দিয়ে চলে গেলেন। দীর্ঘ ঘটনা আমি সংক্ষেপে বলছি। কয়েকদিনে পানি শেষ, খেজুর শেষ, প্রচন্ড তৃষ্ণায় স্থির হযরত হাজেরা। কোলের শিশুটাও স্থির হয়ে গেছে পানির তৃষ্ণায়। পানির জন্য তিনি সাফা পাহাড়ের দিকে তাকায় দেখলেন সেখানে পানির মতো কি যেন চকচক করে, দৌড়ায় গেলেন। যে দেখেন কিচ্ছু নাই, আবার মারওয়ায় তাকায় দেখেন পানির মতো কি দেখা যায়, শক্ত পাথরের সূর্যের আলো পড়ার কারণে পানির মতো ঝকঝক করছিল। পানির সন্ধানে তিনি 7 বার দৌড়ালেন। হযরত হাজেরার এই দৌড়টা আল্লাহ এত পছন্দ করলেন, কিয়ামত তক হাজিদের জন্য এই দৌড়টা আল্লাহ ওয়াজিব বানায় দিলেন। কয়বার? 7 বার সাফা মারওয়ায় দৌড়ালে 3.5 কিলোমিটার দৌড়ানো হয়। সুবহানাল্লাহ। আমি দেখেছি 80 বছর 90 বছরের বুড়া মানুষও হাঁটতেছে, দৌড়াচ্ছে। সুবহানাল্লাহ। তারপর আপনারা জানেন তিনি যখন ফিরে আসলেন দেখলেন ইসমাইল আলাইহিস সালাম পা দিয়ে আঘাত করছেন, আর তার পায়ের আঘাতে শক্ত মাটি ফেটে পানি বের হতে লাগলো। হযরত হাজেরার ভাষা ছিল সুরিয়ানি। সুরিয়ানি ভাষায় তিনি বললেন, জম জম, থামো। তিনি ইশারা করে জমজম বললেন, নির্ধারিত জায়গায় পানি থেমে গেল। তৃপ্তির সাথে তিনি পানি পান করলেন, সন্তানকে পানি পান করালেন। ইয়ামান থেকে একটি গোত্র জুরহাম কাবিলা, তারা ফারান উপত্যকার পাশ দিয়ে মক্কা মুকাররমার পাশ দিয়ে যাচ্ছিল। ওদের পানি দরকার। ওরা দেখলো সাফা মারওয়ার চারপাশে পাখি উঠতেছে, ওরা বুঝলো এখানে পানি আছে। ফারান উপত্যকা পার হয়ে এসে দেখে একটি স্বচ্ছ পানির ঝর্ণা, পাশে বসে আছে স্বর্গীয় চেহারাদারী এক মহিষী নারী, আর তার কোলে ফুটন্ত গোলাপের চেয়েও সুন্দর একটা শিশু বাচ্চা। সুবহানাল্লাহ। জুরহাম কবিলার লোকগুলো এসে হযরত হাজেরাকে বললেন, মা আমরা পানির তৃষ্ণায় মরে যাচ্ছি, আপনার অনুমতি থাকলে এখান থেকে পানি পান করতে চাই। তিনি বললেন, এই কূপ আমার না, আল্লাহর কূপ, পানি পান করো। ওরা পানি পান করলো। আল্লাহ তাআলা এত বেশি রহমত বরকত জমজমের পানিতে রেখেছে। ওরা বলল, মা আপনি একা, আমরা আর দেশে ফিরতে চাই না, আপনার আশেপাশে বসবাস করতে চাই। তিনি বললেন, বসবাস করো। সাফা মারওয়ার চারপাশে তারা ঘর বাড়ি নির্মাণ করলো। হযরত ইসমাইল ধীরে ধীরে বড় হতে হতে আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, হযরত ইসমাইল এতটুকু বড় হলেন যখন দৌড়াদৌড়ি করে। কি করে? তাফসীরের কিতাবে এসেছে তার বয়স তখন 7, কেউ বলেছেন 10, কেউ বলেছেন 14।
অর্থাৎ তিনি বালেগ হন নাই, তিনি হযরত ইব্রাহিম ফিরে এসেছেন। এবার শুরু হলো চূড়ান্ত পরীক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? দীর্ঘকাল পর সন্তানকে পেয়ে বুকে জড়িয়ে ধরলেন। সন্তানের স্নেহের আগুন তার কলিজায় যখন জ্বলজ্বল করছে, আল্লাহর পক্ষ থেকে আসলো চূড়ান্ত পরীক্ষা। ইব্রাহিম, তোমার প্রিয় সন্তানকে কোরবানি করো। পরপর 3 দিন তিনি স্বপ্ন দেখলেন, তারপর তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন। সন্তানকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। আমার বৎস, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি, তুমি চিন্তা করো তো কি সিদ্ধান্ত নিব। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইসমাঈল বললেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার সম্মানিত পিতা, যা আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে দ্রুত আপনি তা করুন, দেরি করবেন না। আমি অচিরেই আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। নিয়ে গেলেন সন্তানকে মিনায়। অনেক ঘটনা আমি সংক্ষেপ করে দিচ্ছি শুধু পরীক্ষাগুলো বুঝাবার জন্য। হযরত ইব্রাহিমের মিনায় চলে যাবার পরে তিনি সন্তানকে জবাই করবেন। হযরতে ইসমাঈল পিতাকে বললেন, সম্মানিত পিতা, আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে আমার কোনো আপত্তি নাই, শুধু আমার অনুরোধ, আপনি যখন আমাকে জবাই করবেন আমার চেহারাটা মাটির দিকে করে দিবেন, যেন আপনার চোখে আমার চোখ না পড়ে। হাত পা বেঁধে নেবেন, কাপড়গুলো আমার মাকে দিয়ে দিবেন। হযরত ইব্রাহিম ছুরি হাতে নিয়ে জবাই করার জন্য উদ্যত হলেন। সন্তানের কচি নরম গর্দানের মধ্যে তিনি ছুরি চালাচ্ছেন, কোনো কাজ হয় না। 1 বার 2 বার 3 বার কাজ হয় না। তাফসীরের কিতাব সাক্ষী দেয়, ফাআলকাহা আলাল হাজার ফাশাক্কাল হাজার। বিরক্ত হয়ে তিনি ছুরিটা একটা পাথরে মারলেন, ছুরির আঘাতে পাথরটা 2 টুকরা হয়ে গেল। হযরত ইব্রাহিম আকাশ পানে তাকায় বললেন, রব্বুল আলামিন, কি তোমার কারিশমা, কিছুই তো বুঝি না। ছুরির আঘাতে পাথর 2 টুকরা হয়ে যায়, আমার সন্তানের গর্দান কেন কাটে না? আল্লাহর পক্ষ থেকে ডাক আসলো, ইব্রাহিম, সব পরীক্ষায় তুমি পাশ করেছো, উত্তীর্ণ হয়ে গেছো। আল্লাহ ডাক দিয়ে বললেন, কদ সাদ্দাক্তার রুইয়া, তুমি স্বপ্নকে সত্য বানায় দিছো। ইব্রাহিম, সন্তানকে আর জবাই করার দরকার নাই, আমি জান্নাত থেকে পশু পাঠায় দিলাম, তুমি জবাই করে দাও। এইভাবে হযরত ইব্রাহিম 1টি নয় 2টি নয় অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হলেন। আল্লাহ তখন তাকে বললেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানায় দিব। আল্লাহ তারে নেতা বানাইছেন কিনা বলেন? তাৎক্ষণিক হযরত ইব্রাহিম দোয়া করলেন। তিনি ডাক দিয়ে আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, শুধু আমারই নেতা বানাবা না আমার বংশধরের মধ্যেও আরো কাউরে নেতা বানাবা? আল্লাহ বলে দিলেন, শোনো ইব্রাহিম, লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমার ওয়াদা জালেমদের কাছে কখনো পৌঁছবে না। অর্থাৎ তোমার বংশের মধ্যে যারা কাফের মুশরিক, এই নেতৃত্বের সম্মান আমি তাদেরকে দিব না। ঈমানের উপর যারা থাকবে আমি তাদেরকে নেতা বানাবো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিমের বংশে হযরত ইসহাকের সূত্রে আল্লাহ 70,000 নবী পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? তারা নেতা ছিলেন কি না? কথা বলে না। নেতা ছিলেন না? তারা ধর্মীয় ক্ষেত্রে নেতৃত্ব দিতেন, রাজনৈতিক নেতৃত্ব। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের অনেকের ধারণা ইসলামে রাজনীতি নাই। আরে অনেকে বলে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। ওই নির্ভদ্রে যদি বলেন সূরা ফাতিহার তরজমা করো, ওর মাস্টার স্ট্রোক করবে। কি করবে? কোরআনে রাজনীতি নাই? জোরে বলতে হবে, কোরআনে রাজনীতি নাই, হাদিসে রাজনীতি নাই। সেটা ডেমোক্রেসি নয়, সোশ্যালিজম নয়,
ক্যাপিটালিজম নয়, মানব রচিত মতবাদ নয়, সেটা হচ্ছে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া। যে খেলাফত, যে রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠার জন্য ইমামে হোসেন কারবালায় রক্ত দিয়েছেন, সে রাজনীতিকে আমরা বিশ্বাস করি মনে প্রাণে, ঠিক কিনা বলো? ইসলামের রাজনীতি নাই, এটা নির্বোধ ছাড়া কেউ বলতে পারে না। হযরত ইব্রাহিমের বংশে আল্লাহ নেতা বানাইছিলেন, কথা বলে না? ইমানদারদের, কাদেরকে? হযরত ইসহাকের বংশ থেকে কতজন পয়গম্বর আসছে? প্রায় 70,000। তারা রাজনীতি করতেন, তারা সমাজে নেতৃত্ব দিতেন, তারা ছিলেন ইমাম। বলেন সুবহানাল্লাহ। আমার কথা বিশ্বাস হয় না? আবার বলছি, বনি ইসরায়েলের নবীগণ রাজনীতি করতেন। আবার বলছি, বনি ইসরায়েলের নবীগণ রাজনীতি করতেন। তা আমরা রাজনীতি করতে পারবো না? মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ফাইন্নাহু লা নাবিয়্যা বাদি ফাসায়াকুনু খুলাফা। বনি ইসরায়েলের নবীগণ রাজনৈতিক নেতৃত্ব দিতেন। একজন নবী ইন্তেকাল করলে আরেক নবী দায়িত্ব নিতেন। আল্লাহর হাবিব বলেছেন, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী ও রাসূল, আমাকে প্রেরণ করে নবুয়তের রিসালাতের দরজা আল্লাহ তাআলা চিরতরে বন্ধ করে দিয়েছেন। আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই, রাসূল নাই। আমার উম্মতের নেতৃত্ব দিবে খলিফাগণ। কারা? কারা? আল্লাহর হাবিব, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে রফিকে আলা আল্লাহর কাছে চলে যাবার পরে উম্মতের নেতৃত্ব দিলেন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত ওমর, তারপরে হযরত ওসমান, তারপরে হযরতে আলী। সুবহানাল্লাহ বলবেন। পরবর্তীতে আসলো স্বৈরাচার ইয়াজিদ। কে আসলো? হযরত মুয়াবিয়ার পরে স্বৈরাচার ইয়াজিদ। ইয়াজিদকে ব্যক্তিগতভাবে আমি কাফের মনে করি, তবে হযরত মুয়াবিয়াকে নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। তিনি জলিলুল কদর সাহাবী ছিলেন। ইয়াজিদের শাসন ক্ষমতার পর পরবর্তীতে আবার ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহর মাধ্যমে আবার খেলাফত চালু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন, আল্লাহ বলছেন, ইব্রাহিম তোমার বংশে জালেমরা কেউ নেতা হবে না। পরবর্তীতে আল্লাহ তাআলা হযরত ইসমাইলের বংশে ১৫০০ বছর আগে আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবিয়ুল আম্বিয়া ওয়াল মুরসালিন হিসেবে ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলগণের নেতা বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। বলেন, সমস্ত নবী রাসূলগণের নেতা বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা ঈমানদার, আল্লাহ তাআলা তাদেরকেই এই দুনিয়ায় নেতৃত্ব দেবার জন্য আল্লাহ তাআলা বৈধ প্রোপাইটার হিসেবে তাদেরকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর হযরত ইব্রাহিমের বংশে বনি ইসরায়েলের পরবর্তী উত্তরসূরি যারা ইহুদি, আল্লাহ তাদের থেকে নেতৃত্বকে কেড়ে নিলেন। আজকে ৩০০০ বছর পার হয়ে গেছে, ইহুদিরা নেতৃত্বে আসতে পারে নাই। তারা পরগাছা হিসেবে বেঁচে আছে, পরজীবী হিসেবে বেঁচে আছে। এই বিশ্ব মানচিত্রে ইহুদিদের কোনো দেশ নাই, তাদের কোনো নেতৃত্ব নাই। তারা যা করছে সবটা ডিপ্লোমেসি, চক্রান্ত, ষড়যন্ত্রের মাধ্যমে। তারা কখনো যুক্তরাষ্ট্রের ঘাড়ে সোয়ার হয়, কখনো ব্রিটেনের ঘাড়ে সোয়ার হয়। তারপরে তারা এই পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করে। আল্লাহ তাদেরকে নেতৃত্ব দেন নাই, কখনো দিবেন না। আমরা আজকে যে কথাগুলো শিখলাম, যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির জনক মানি, একটা কথা মনে রাখবেন, আমাদের দেশে নাস্তিক বুদ্ধিজীবীরা বলে ইসলাম এসেছে আব্রাহামিজম থেকে, হযরত ইব্রাহিমের ধর্ম থেকে। এটা তাদের মিথ্যা কথা। ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত ছিল অপরিপূর্ণ,
আল্লাহর হাবিবের শরীয়ত পরিপূর্ণ। ইব্রাহিম আলাইহিস সালামের সময় দিন ছিল অপরিপূর্ণ, আর আল্লাহর হাবিবের দিনকে ১৫০০ বছর আগে আল্লাহ করে দিয়েছেন পরিপূর্ণ। শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের 10টা কাজকে আল্লাহ ইসলামের মধ্যে রাখছেন। সেজন্য ইসলাম আব্রাহামিজম থেকে এসেছে, এই কথা বলার কোনো সুযোগ নাই। আমরা যা শিখলাম যে আল্লাহর আখিরি নবী নূর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে পূর্ণাঙ্গ দিন রেখে গিয়েছেন, আমরা সেই দিনকে বিশ্বাস করে সেই দিনের অনুসরণ করে বেঁচে থাকতে চাই। আর আমরা তাদেরকেই নেতৃত্বে আনব যারা ইমানদার এবং চরিত্রবান, ঠিক কিনা বলেন? যারা ইমানের প্রশ্নে আপোষহীন, শিরক এবং কুফরের সাথে যাদের কোনো সম্পর্ক থাকবে না। নেতা হবার জন্য, মুসলিমদের নেতা হবার জন্য 4টা গুণ লাগে, এই কথাটা বলেই আমি চলে যাচ্ছি। কয়টা গুণ? প্রথম হচ্ছে ইলম, তারপর হচ্ছে আদল, শরীয়তের এলেম লাগবে নেতাকে। অর্থাৎ যিনি মুসলিমদের নেতা হবেন তিনি জুমার নামাজে ইমামতি করবেন। আমাদের দেশে কয়জন নেতা এটা পারবে? যিনি মুসলিমদের নেতা হবে তার ইলম লাগবে, তাকে খুতবা দিতে হবে, ঠিক কিনা? তারপর লাগবে আদল, ন্যায়পরায়ণতা বা জাস্টিস। ন্যায়পরায়ণতা ছাড়া নেতা হতে, মুসলিমদের নেতা হতে। 3 নাম্বার লাগবে সাহিবুল জুরআ, অর্থাৎ সে তার হুকুমকে জমিনে বাস্তবায়ন করবে কোরআন সুন্নাহর আলোকে। নেতা হতে হবে এমন পার্সোনালিটি সম্পন্ন। 4 নাম্বার সালামাতুল হাওয়াসি ওয়াল আযা, নেতাকে হতে হবে মেন্টালি সুস্থ, ফিজিক্যালি ফিট। এই 4টা গুণ থাকলে মুসলমানদের নেতৃত্ব দিতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ দেখাক। আমরা দেখতে চাই বাংলাদেশ কোরআন সুন্নাহর আইনে চলতেছে, এবং আমাদের স্বপ্নে এই দেশে খেলাফত প্রতিষ্ঠিত হোক। খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আমরা চাই আমাদের পক্ষে কথা বলার জন্য শক্তিশালী প্রতিনিধি দল সংসদে থাকুক। এটা হালাতে এদতেরার, হালাতে এদতেরার। আয-যারুরাতু তাতাকাদ্দারু বিকদরি যারুরা, এই নীতির আলোকেই আমি বলে থাকি, ব্যক্তিগতভাবে আমি খেলাফায় বিশ্বাসী। আল্লাহ আমাদেরকে এই দেশে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে এই স্বপ্ন দেখার পর যেন আমাদের মৃত্যু দেন। আমি বিদায় নিচ্ছি। আমার 3টা কিতাব আছে, যদি পারেন নিয়ে যাবেন, বিশৃঙ্খলা না করে। নির্বাচিত তাফসির 1ম খণ্ড, সূরা ফাতিহার তাফসির। নির্বাচিত তাফসির 2য় খণ্ড, সূরা ইখলাস, সূরা ইনশিরাহের তাফসির। বুখারী শরীফের 1ম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, এই একটি হাদিসের উপর একটি পূর্ণাঙ্গ ব্যাখ্যা নিয়ে যাবেন। আমি বিদায় লগ্নে দোয়া চাই। বর্তমান পীর সাহেব মাওলানা আবু বকর সিদ্দিক আল কাসেমি একেবারে যুবক মানুষ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে শরীয়তের ইলম দিয়েছেন, তরিকত তাসাউফের ইলম দান করেছেন। যে কোনো আন্দোলনে, সংগ্রামে, কর্মসূচিতে আমি ডাকলে উনি উপস্থিত হয়। আপনাদেরকে আরেকটা ইতিহাস মনে করায় দেই। এই যে বাংলাদেশে ফেসিবাদ শুরু হয়েছে 2007-8 থেকে, কথা বলে না, এই বাংলাদেশে সর্বপ্রথম নির্যাতনের শিকার হয়েছিল এই দরবারের মরহুম পীর সাহেব, মরহুম আবুল কাসেম রহমতুল্লাহ। মনে আছে আপনাদের? ওনাকে অন্যায়ভাবে জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল। আমি যতটুকু পেরেছি তখন চেষ্টা করেছিলাম ওনার পক্ষে কথা বলার, কাজ করার। আমার মনে হয় আল্লাহ তার মর্তবা বাড়াবেন, এই জন্য মাজলুম হিসেবে তাকে কবুল করছেন, আলহামদুলিল্লাহ। আজকে তার উত্তরসূরি আছেন, ওনার আওলাদরা আছেন। প্রাণ ভরে মন খুলে দোয়া করে দিবেন, আল্লাহ যেন তাদেরকে তরিকতের ঝান্ডা হাতে নিয়ে সামনে এগিয়ে যাবার তৌফিক দান করেন। এই প্রতিষ্ঠানকে, এই বানিয়াপাড়াকে আল্লাহ তাআলা যেন হেদায়েতের জন্যে, হেদায়েতের আলোকবর্তিকা যেন তারা ধরে রাখতে পারে মৃত্যু পর্যন্ত। বলেন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া চাই। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।